আপনাদেরকে হ্যালো বাংলার অফিসিয়ালি ফেসবুক পেজ থেকে যুক্ত করেছি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে, যেখানে পরীক্ষা দিচ্ছেন এসএসসি পরীক্ষার্থী 2025 সালের যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন তারা। দর্শক, প্রশ্ন কেমন ছিল? আপনাদের এবার পরীক্ষার রুটিন নিয়ে একটু অভিযোগ আসছে, এ বিষয়ে আপনাদের কি বলার আছে? আসলে কি আমাদের যে হয়েছে এই কারণে হচ্ছে আমাদের 2 মাস পরীক্ষা পিছানো হয়েছে। এটা ফেব্রুয়ারিতে হবে হচ্ছে, এটা এপ্রিলে হলো এবার। তো এই কারণে রুটিনটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আমরা একবার ভেবেছিলাম পরীক্ষা হবে না, কিন্তু কয়েকদিন বাদে না পরীক্ষা হলো। তবে হ্যাঁ, টাইমলাইনটা দিয়েছে, খুব ভালো করেছে। একটা বিষয়, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা একদম শেষে নিয়ে যাওয়া হয়েছে, তো এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? আসলে কি বাংলা দ্বিতীয় পত্রে হচ্ছে পরিচ্ছেদগুলো সহজে বুঝতে করা যায় না, বিশেষ করে হচ্ছে যখন এমসিকিউতে আসে তখন সেগুলো অনেক সময় ভুলে যায়। আর বিশেষ করে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, আমাদের জন্য বাংলা, রিলিজিয়ান, বিজিএস এগুলো পড়াটা খুবই টাফ হয়, কারণ বেশিরভাগ সময় আমরা সায়েন্সের সাবজেক্টগুলোতে দিয়ে দিই। এই কারণে হচ্ছে কি ভালো হয়েছে, আমি বলবো একদিক দিয়ে রুটিনটা ভালো হয়েছে। তবে হ্যাঁ, রিলিজিয়ান, বিজিএস এগুলোর আগে আরেকটু বন্ধ দিলে ভালো। গ্রুপের সাবজেক্টগুলোতে আরেকটু বন্ধ বেশি থাকলে ভালো হতো আপনাদের জন্য। সব মিলে এবারের প্রস্তুতি কেমন, আর প্রশ্ন যেমনটা আশা করেছিলেন তেমনটা কমন পড়েছে কিনা? হ্যাঁ, তেমনটা কমন পড়েছে আলহামদুলিল্লাহ। এবং আমি বলবো একজন শিক্ষার্থী যদি ভালো করে পড়াশোনা করে এবং পড়াতে ফাঁকি না দেয় তাহলে সে অবশ্যই পরীক্ষা ভালো করবে। পরীক্ষার হলে কেমন পরিবেশ ছিল? শিক্ষক যারা ছিল বা শিক্ষিকা যারা ছিল তারা কতটা আন্তরিক ছিল? আন্তরিক, আলহামদুলিল্লাহ অনেক আন্তরিক ছিল। মনেই হয়নি যে নিজের স্কুলের বাইরে আমরা পরীক্ষা দিয়েছি, মনে হচ্ছে নিজেদের টিচার। তো ভালো লেগেছে এবং গার্ডটা খুবই কড়াকড়ি দিয়েছিল, কেউ একটু মাথা ঘোরাতে পারেনি। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। প্রত্যাশা কি থাকবে এই সাবজেক্টে? ইনশাল্লাহ A+। ধন্যবাদ। দর্শককে একজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি ভিকারুন নূন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার একজন ছাত্রী। তিনি যেমনটা বলছিলেন আসলে প্রশ্নপত্র তেমন একটা কঠিন হয়নি, প্রশ্নপত্র সহজ হয়েছে। তিনি যেমনটা বলেছিলেন যে আসলে প্রশ্ন যদি কেউ একটু ঠিক মতো পড়াশোনা করে তাহলে তার জন্য সে খুবই ইজিলিভাবে 100 মার্কের অ্যান্সার করে পরীক্ষার হল থেকে বের হতে পারবে। এবং তিনি আরও যেমনটা জানিয়েছিলেন, মূলত পরীক্ষার হলে যেমন গাইড দিয়েছে সেটি তাদের নিজস্ব স্কুলের মতোই মনে হয়েছে, যে তারা মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসে তারা ফিল করতে পেরেছে তারা ভিকারুন নিসার যে স্কুলের যে কক্ষ সেখানে বসে পরীক্ষা দিচ্ছে, এমনটাই কিন্তু তিনি বলছিলেন। আপু, পরীক্ষা কেমন হয়েছে? কেন? দর্শক, একে একে কিন্তু পরীক্ষার হল থেকে বের হচ্ছেন 2025-এ অংশগ্রহণকারী এসএসসি পরীক্ষার্থীরা। ভাইয়া, পরীক্ষা কেমন হয়েছে? ভাইয়া, পরীক্ষা কেমন হয়েছে? ভাইয়া, পরীক্ষা কেমন হয়েছে? আপু, পরীক্ষা কেমন হয়েছে? দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকদের একটা কিন্তু প্রচুর ঢল নেমেছে, বাচ্চাদেরকে এগিয়ে নিতে এসেছে অনেকে। আপু, পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন, প্রশ্নপত্র কেমন ছিল? আপু, প্রশ্নপত্র কেমন ছিল? প্রশ্নপত্র কেমন ছিল? আপু, প্রশ্নপত্র কেমন ছিল? আপু, প্রশ্নপত্র কেমন ছিল? কেমন হয়েছে পরীক্ষা? খুবই ভালো, খুবই সহজ প্রশ্ন। অনেকে বলছে আপু, এই ভাইয়া, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।
দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে একে একে কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করে তারা কিন্তু বের হচ্ছেন। অনেকে মায়ের সাথে, অনেকে বাবার সাথে, অনেকে ভাইয়ের সাথে, অনেকে বোনের সাথে, অনেকের অর্থাৎ পরীক্ষার্থীদের যে সকল স্বজনেরা এসেছেন তাদের সাথে করেই কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে স্ব স্ব গন্তব্যের দিকে ছুটে যাচ্ছেন পরীক্ষার্থীরা। শতভাগ অ্যান্সার হয়েছে? আপু পরীক্ষা কেমন হয়েছে? গদ্য, পদ্য এবং গল্প তিনটা মূলত পাঠ থাকে। কোন অংশটা কঠিন মনে হয়েছে এবং কোন অংশটা সহজ মনে হয়েছে? গদ্যের দিকটা আসলে হচ্ছে সচরাচর সবাই যেগুলো আশা করে ওগুলো আসে নাই, কিন্তু পদ্যের দিকটা ইজি আসছে। মূলত রিডিং থেকে এসেছে, এই তো? দর্শককে যেমনটা বলছে মূলত পরীক্ষায় অনেক সময় যে প্রশ্ন যেমনটা আশা করে বহু নির্বাচনীতে তেমনটা কিন্তু প্রত্যাশিত হয়নি বলে কিন্তু একজন আমাদেরকে জানালেন। দর্শক এই মুহূর্তে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, যেখানে বিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে। আপু পরীক্ষা কেমন হয়েছে? আপু প্রশ্ন কেমন ছিল? অনেক হার্ড। কেউ বলছে হার্ড, কেউ বলছে ইজি। দর্শক কেউ বলছে হার্ড, কেউ বলছে ইজি। আসলে ভাইয়া পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হয়েছে? প্রশ্নপত্র কেমন ছিল? পরীক্ষার হলটা কেমন ছিল? পরিবেশ, হলের পরিবেশ কেমন ছিল? দর্শক এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছে। আবারও আপনাদের সাথে অন্য কোনো জায়গা থেকে হ্যালো বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যুক্ত হয়ে নিব।